উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ায় দেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের ৫ জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। একই সাথে সোমেশ্বরী নদীর পানি বাড়ায় নেত্রকোনাতেও আকস্মিক প্লাবনের শঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টিতে আবারও বাড়ছে বেশ কয়েকটি নদ নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের আন্তর্জাতিক নদীগুলোর মধ্যে কুশিয়ারার পানি ফেঞ্জুগঞ্জ ও মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আগামী ৭২ ঘন্টায় অবনতি হতে পারে। পূর্বাঞ্চলের রেশ না কাটতে এবার নতুন দুর্যোগের মুখে উত্তরাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের আকস্মিক প্লাবন দেখা দিতে পারে। এতে ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। ৩ দিন বা তার পরবর্তী সময়ে হ্রাস পেতে পারে। একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট এবং সুনামগঞ্জ জেলার সুরমা কুশিয়ারা নদী অববাহিকাভুক্ত কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা কিছুটা সৃজনশীল থাকতে পারে। একই সাথে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পানি আগামী ২৪ ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। উত্তর ও পূর্বাঞ্চলের পাশাপাশি নেত্রকোনা জেলাতেও নতুন করে বন্যার সংখ্যা তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় জেলার সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী ২ দিন দেশের উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে মূলত দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা, দুধকুমার নদী অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। এদিকে দীর্ঘমেয়াদীর বন্যার পূর্বাভাস দিয়ে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র ও যমুনার পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্ক সীমায় পৌঁছাতে পারে। এর ফলে এসব জেলার নদী সংলগ্ন নতুন নতুন নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইলিয়াস আকন, ৭১, ঢাকা।